إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمرنا أن نتحلى بالتقوى والرسول صلى الله عليه وسلم كان يوصينا أن نتقي الله عز وجل والتقوى وصية للأولين والآخرين সম্মানিত মুসলিম ইকরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হতে পারবো। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তাকওয়ার অধিকারী না হবে ততক্ষণ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাতের ওয়ারিশ আমরা তাদেরকে করব আমাদের বান্দাদের মধ্যে হতে যারা তাকওয়ার অধিকারী। তাকওয়ার অধিকারী হওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গায় যেন না দেখেন যেখানে তার অসন্তুষ্টি রয়েছে। আল্লাহ যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকবেন এবং যেখানে আপনাকে দেখার কথা সেখানে যেন দেখেন, অর্থাৎ আপনি যেন আল্লাহর ঘরে থাকেন এবং আল্লাহর ইবাদত করেন, আল্লাহ রসুলের নির্দেশিত পথে আপনি চলেন। তাকওয়ার অধিকারী হতে হলে আল্লাহ তাআলার আলোতে আলোকিত হয়ে, আল্লাহর দেয়া আলোতে আলোকিত হয়ে আপনি এই ইবাদত করতে পারবেন। তিনি তৌফিক না দিলে কোনো ব্যক্তির পক্ষে তাকওয়ার অধিকারী হতে পারবে না, কোনো ব্যক্তি হতে পারবে না। তিনি তৌফিক না দিলে কোনো ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারবে না। এটাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ। যখন আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি, অনেকে হয়তো মনে করে এটা দিয়ে শয়তান তাড়ানোর বুদ্ধি। তা কিন্তু না, এটা দিয়ে হচ্ছে আমি ভালো কাজ করতে হলেও তার সাহায্য লাগবে, খারাপ থেকে বাঁচতে হলেও তার সাহায্য লাগবে। তিনি ব্যতীত কেউ আমাকে ভালো করার তৌফিক দিবে না, আর খারাপ থেকে বাঁচার জন্য কোনো পথ তিনি ব্যতীত কেউ আমাকে পথ খুলে দিবে না। এই জন্য একজন বান্দা সর্বাবস্থা আল্লাহর উপর নির্ভর করে। আল্লাহর উপর নির্ভর করলে যথেষ্ট। মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে কেউ আল্লাহর উপর নির্ভর করবে সেটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনকে অনুসরণ করতে বলেছেন। আর দ্বীন হচ্ছেন যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। এর বাইরে যাবতীয় জিনিস হচ্ছে, যাবতীয় দ্বীনি বিষয়ে কারো অনুসরণ করা বেদাত। দ্বীন একমাত্র যা নবী মুহাম্মদ নিয়ে এসেছেন সেটাকেই মানতে হবে, সেটাই সাবিল। আর অন্যগুলি হচ্ছে সুবুল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আল আনআমের 153 নম্বর আয়াতে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়ার অধিকারী হতে হলে আপনাকে বিভিন্ন পথ ছেড়ে দিতে হবে, বেদাতি পথগুলি ছেড়ে দিতে হবে। কারণ আল্লাহ এই আয়াতে বলতেছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান, আর এই হচ্ছে আমার সরল সহজ পথ। এটা কোনটা? এই কোরআন এবং সুন্নাহ যা নবী মুহাম্মদ নিয়ে এসেছেন। এর বাইরে যত মত ও পথ আছে, যত তন্ত্র মন্ত্র আছে,
সবগুলি হচ্ছে বেদাতি পথ, সবগুলি কুফরি পথ। সেগুলিতে আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহর সন্তুষ্টি লাভ করার কোনো সুযোগ নেই। এই জন্য সেটা তাকওয়ার পথ নয়। যদি তাকওয়ার অধিকারী হতে, আল্লাহ তাআলা বলছেন আয়াতের শেষে, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তাকওয়ার অধিকারী হতে হয় তাহলে একটি পথ অনুসরণ করতে হবে, একটি পথ। সেটা হচ্ছে যেই পথে আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে গেছেন, যেই পথের উপর সাহাবা একরাম চলেছেন, এটাই হচ্ছে সালাফি পথ, এটাই হচ্ছে আহলুল হাদিসের পথ। এই পথে যদি আপনি চলতে পারেন তাহলে আপনি তাকওয়ার অধিকারী হতে পারবেন। আর এই পথে চলার ক্ষেত্রে আপনার যতটুকু বিচ্যুতি হবে অতটুকু তাকওয়াতে আপনার বিচ্যুতি আসবে। এই জন্য তাকওয়ার আল্লাহ তাআলা নিজে যেহেতু বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো, তাহলে একটি পথ অনুসরণ করতে হবে। সেটা হচ্ছে যেই পথে আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন। নবী যেটা বলেছেন, ও আন্না নবী কোরআনে কারীম বলেছেন যে হাকুল হাদিহি সাবিলি, এ হচ্ছে আমার পথ, আদু ইলাল্লাহ আলা বসিরাতি, আমি জেনে বুঝে আল্লাহর পথে মানুষদেরকে এই পথে ডাকি। মানুষদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই পথে ডেকেছেন সেই পথেই সাহাবায়ে কেরাম চলেছেন, সেই পথেই ইমামগণ চলেছেন, চার ইমাম, সেই পথেই মুহাদ্দিসরা চলেছেন, সেই পথেই বেদাত মুক্ত সব যারা ছিলেন তারা চলেছেন। যখনই আপনি বেদাতি পথে চলবেন, তাকওয়া থেকে দূরে সরে যাবেন। গুনাহ হওয়া জরুরি না। অনেক সময় অনেকে মনে করে গুনাহ তো করি নাই, অনেকের কাছে মনে হতে পারে, কিন্তু তার মনের ভিতরে যে বেদাত লুকায়িত আছে অথবা বেদাতীদের সাথে তার চলাফেরা আছে, সেটা তাকে তাকওয়ার পথ থেকে দূরে সরিয়ে দিবে। আল্লাহ তাআলার নির্দেশকে স্মরণ করুন। তিনি এই সূরা আনআমের এই আয়াতগুলোতে ১৫০ থেকে ৫৩ নম্বর আয়াতে ১০টি ওসিয়তের কথা বলেছেন। এগুলিকে বলা হয় ওয়াসাইল আশার। ১০টি ওসিয়তের মধ্যে প্রথমেই তাওহীদের কথা, এরপরে দুনিয়ার কথা, এরপরে মানহাজের কথা আলোচনা করেছেন। এই আয়াতটি মানহাজের আয়াত। আন্না হাযা ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিম, মানে হচ্ছে আমার পথ, যেই পথ সোজা আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা রেখা একটি এঁকে বলেছিলেন যে হচ্ছে আল্লাহর পথ, এই পথে চললে সোজা জান্নাতে যাওয়া যাবে। এ হচ্ছে আল্লাহর পথ। এই আল্লাহর পথে যদি এর আশেপাশে অনেকগুলো পথ আছে, যে পথগুলি শয়তানের পথ, সুবুলুশ শায়াতিন, সুবুলুশ শায়তান, শয়তানের পথ রয়েছে। প্রত্যেকটাতে একটা করে শয়তান বসে আছে। ইমানদার বান্দা যখন আল্লাহর পথে রওনা হয়, সালিক যখন আল্লাহর দিকে যাচ্ছে, পথের দিকে একটা পথ অতিক্রম করে আরেকটা গেলে আরেকজনে ডাকে, হালুম মুইলাইয়া, আমার দিকে আসো, আমার দিকে আসো। এইভাবে যতটুক যায়, যেতে যেতে সারা জীবন সে এই যুদ্ধ করে পাড়ি দিয়ে সে আল্লাহর পথে অবস্থান করতে হয়। শয়তানের পথে যেতে হলে যুদ্ধ করা লাগে না, নিজের চলার পথ ছেড়ে দিলেই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। কিন্তু যদি আল্লাহর পথে চলতে হয়, আপনাকে সবর করে, আপনাকে হক চিনে হকের পথে আপনাকে সুদৃঢ় থাকতে হয়। এই জন্য হকের পথ অত্যন্ত কঠিন। এই জন্য হুজিবাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, কষ্টকর জিনিস দিয়ে জান্নাতকে ঘিরে রাখা হয়েছে। একটার পর একটা কষ্ট মানব জীবনের উপর দিয়ে আসবে। মনে করার কোনো কারণ নাই যে জান্নাতে যাওয়া আপনার জন্য একটু সহজ হয়ে যাবে, কিন্তু জান্নাতে গেলে আপনি সব শান্তি পাবেন। আর যদি কোনো আপনি নিজের ডোর নিজের হাতে ছেড়ে দেন, যেভাবে ইচ্ছে সেভাবে চলেন, জাহান্নামে যাওয়া সহজ হয়ে যাবে। সেখানে গেলে যাবতীয় শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে। সেই জন্য ইমানদার সবসময় চিন্তা করবে যে এই দুনিয়াটা সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়া তার জন্য কয়েদখানা। এখানে তার একটা না একটা দিনের ব্যাপারে তার কষ্টটা বেশি হবে। অনেকে হয়তো মনে করছেন যে তাকে জেলে যেতে হবে, তা নয়। তার দিনই কষ্ট, প্রতি মুহূর্ত তার বিভিন্ন রকমের কষ্ট তার উপর ভর করে। সে অনেক কিছু সহ্য করে যায়, তারপর সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষ, তুমি তোমার রবের সাথে সাক্ষাতের আগে বিশাল সময় তুমি কষ্ট করে আসবে। এই কষ্টটাই তার জন্য জান্নাতের পথকে উন্মোচিত করে দিবে। আর যদি মনে করে যে আমি যেমনি চেমনি চলবো, কোনো দিন রসুল কীভাবে চলেছে সেটা জানবো না, সাহাবা একরাম কীভাবে চলবে সেটা জানবো না, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। কারণ কুল্লু বেদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো তিনি বলেছেন যে এই উম্মত অনেকগুলো ভাগে বিভক্ত হবে। একটি ব্যতীত সবাই জাহান্নামে যাবে, একটি ব্যতীত সবাই জাহান্নামে যাবে। একটি কোনটি? যে পথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা চলেছেন, রাসূলটা বলে দিয়েছেন আপনাকে এই পথটি অনুসরণ করে চলতে হবে। এই পথটি বেদাতি পথ নয়,
এই পথটি বেদাতের সাথে আপোষ করার পথ নয়। এই পথটি হচ্ছে অত্যন্ত কষ্টকাঠিন্য, যার জন্য সাহাবায়ে কেরামকে হিজরত করতে হয়েছে, যার জন্য সাহাবায়ে কেরামকে সারাটা জীবন সংগ্রাম চালিয়ে যেতে হয়েছে। আপনাকেও সেই পথে সংগ্রাম করে আপনাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। আপনার এই মুসিবত যদি দুনিয়াতে চলেন, ঘরের মুসিবত আসবে, পরিবার থেকে আসবে, আশেপাশে আসবে, এটা সুন্নাতুল্লাহ ফিল আরদ। জমিনের বুকে নবীরা পর্যন্ত এ থেকে কোনোদিন তারা বাঁচতে পারেননি। আপনার উপর বিপদ আসবে না, আপনি কীভাবে বলেন? সালাফি পথে চলতে গেলে অনেকগুলো কষ্ট করতেই হয়, স্বাভাবিক জিনিস। আপনাকে কত রকমের কথা শুনতে হবে, আপনাকে তার হিসাব নেই। আলামাতু আহলিল বিদআ আল ওয়াকিয়াতু ফি আহলিল আসার। বেদাতির কাজে হলো আপনাদেরকে বিভিন্নভাবে খারাপভাবে চিত্রায়িত করবে। আমার নবীকে যেভাবে তারা আজে বাজে কথা বলেছে, কেউ বলেছে কবি, কেউ বলছে গণক, কেউ বলছে পাগল, আরও কত কথা বলেছে, কেউ বলছে জিনে ধরেছে, এগুলি সবই তারা বলেছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে বলেছেন যে মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। আপনি গণক নন, পাগল নন। আরও বলছেন ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগি লাহু। তাকে আমি কবিতা শিক্ষা দেইনি, কবিতা নিয়ে আলোচনা করা তার কাজও নয়, কারণ এটা আবেগপ্রবণদের কাজ। সুতরাং যারা আল্লাহর নবীর পথে চলতে চায়, সাহাবীদের পথে চলতে চায়, তারা কিছুটা বাধার সম্মুখীন হবেই হবে। ঘরে হবে, বাইরে হবে, মানুষের দ্বারা হবে, আক্রান্ত হবে, খারাপ কথা বলবে, সেগুলিকে স্বাভাবিকভাবে নিতে হবে। আপনি যদি মনে করেন যে সবার সাথে সুন্দর সম্পর্ক রেখে আপনি ভালো হবেন, তাহলে আপনাকে দিনের কোনো একটা অংশ আপনাকে ছাড় দিতেই হবে। কারণ এমন পরিবেশ তো আসে নাই যে পরিবেশে আপনি সবার সাথে ভালো হবেন। যদি সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হতো, সবাই যদি সালাফি হয়ে যেত, সবাই যদি আহলুল হাদিসদের পথের মাসলাকের অনুসারী হতো, তাহলে আপনি তাদের সাথে আপনি বলতেন যে আমি একটা ভালো পরিবেশে আলহামদুলিল্লাহ, কার সাথে আমি লেনদেন করছি আমার চিন্তার বিষয় নয়, কার সাথে আমি বসছি। কিন্তু যখন আপনি দেখতে পাচ্ছেন আপনার আশেপাশে এমন সব অবস্থান আছে যেখানে আপনাকে ঈমান টিকিয়ে রাখা কঠিন, প্রতি মুহূর্ত আপনি একটা সংগ্রামের মধ্য থেকে এগিয়ে যাচ্ছেন, আপনাকে বুঝতে হবে আপনাকে বুঝতে হবে যে আপনাকে বুঝতে হবে যে এই 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 পরিবেশে আপনাকে ঈমান রক্ষা করা সবচেয়ে কঠিন কাজ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন যে জ্বলন্ত অঙ্গার হাতে নেয়ার মতো অবস্থা তৈরি হবে। জ্বলন্ত আগুনের যে কয়লার টুকরা, যেটা আগুন রয়েছে, এটা হাতে নিলে যে অবস্থা হবে, এই অবস্থা হবে ঈমানদারদের ঈমানের। সুতরাং আপনি এখানে এত সহজে আপনি পার পেয়ে যাবেন, এটা বলার কোনো কারণ নেই। অনেকে আছে অবস্থা দেখে হাল ছেড়ে দেয় যে আমি আর কত কষ্ট করব। হাল ছেড়ে দেওয়া তো ঈমানদার কাজ হতে পারে না। ঈমানদার এই জিহাদ চালিয়ে যাবে, এই যুদ্ধ চালিয়ে যাবে, এই সংগ্রাম চালিয়ে যাবে, আমৃত্যু সে সংগ্রাম চালিয়ে যাবে। তো যখন ফেরেশতারা যখন তাকে বলবে যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা মৃত্যুর সময় সুসংবাদ দিবে। সেই সুসংবাদ পাওয়া পর্যন্ত একজন ঈমানদার ব্যক্তি মনে করবে যে আমাকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। এটার নামই হচ্ছে ইস্তেকামা, দ্বীনের উপর সুদৃঢ়তা, যে আমি যেটা মেনেছি এটার উপর চলবো, এখান থেকে এক বিন্দু আমি ছাড় দেব না। এটাকেই হচ্ছে ঈমানদারের সুদৃঢ়তা, এটা ইস্তেকামত বলে। এইটা যদি অবলম্বন করতে পারেন, মৃত্যুর সময় ফেরেশতা আপনাকে সুসংবাদ জানাবে, আর মৃত্যুর পরে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে, জান্নাতের জান্নাতের নেয়ামত অপেক্ষা করছে। আপনার প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে, আপনার জন্য আর কোনো কষ্ট নেই। হাজার হাজার বছর আপনি কবরে যদি থাকেন, এরপরে যদি কোনো হাসরের মাঠে উঠতেই হবে আপনাকে, উঠার পরে কত বছর, এরপরে আর জান্নাতে গেলে কত বছর তার হিসাব নাই। শুধু কিছুদিন দুনিয়ার বুকে একটু কষ্ট করে এই দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার জন্য আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে আয়াতটির কথা আমি বলেছি, আয়াতের মূল জিনিস হচ্ছে এটা, যে আমাদেরকে দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠা করবে, যে দ্বীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন তার সাহাবীদের মাধ্যমে, সেই পথে আমাদেরকে চলতে হবে। এর বিপরীত পথ হচ্ছে বেদাতীদের পথ। আর বেদাতীরা বহু রকম আছে, বহু রকম বেদাতি আছে। কোনো বেদাত মানুষকে কাফের বানিয়ে দেয়, কোনো বেদাত মানুষকে ফাসিক বানিয়ে দেয়। আর সমস্যা হচ্ছে গুনাহগারের চেয়ে বেদাতটা আরও ভয়াবহ। কেন গুনাহগারের চেয়ে বিদআত ভয়াবহ? কারণ গুনাহ করার মাধ্যমে মানুষের ভিতরে অপরাধ বোধ থাকে। সে আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, যখনই সুযোগ পায় গুনাহ মাফ চায়। কিন্তু যেই ব্যক্তি
যার যে ব্যক্তি বেদাত করেছে সে ব্যক্তি এটাকে দিন মনে করে এই জন্য সে তওবা করে না, বরং সে মনে করে আরেকজনকে কিভাবে আমার মতের ভিতরে ঢুকাইতে পারে এই চিন্তায় সে বিভোর থাকে। এই জন্য আহলুল বিদা বড় ধরনের, এরা দিনের প্রতি খেয়ানতকারী, বেদাতিরা দিনকে নষ্টকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তাদের ব্যাপারে সাবধান করেছেন, বলেছেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। সাবধান সাবধান, তোমরা নতুন উত্থাপিত যাবতীয় বেদাত থেকে দূরে থাকবে। বেদাতিদের মধ্যে দিন থেকে বেরিয়ে গেছে এমন বেদাতও আছে, বেদাত করতে করতে দিন থেকে চলে গেছে, যেমন সাবাইরা, যেমন রাফিদিরা, যেমন বাবিয়ারা, বাহাইয়ারা, যেমন যেমন আগা খানিরা, এমনকি যারা দুরুজ বলেন, যাদেরকে নুসাইরি বা আলমী বলেন, এরা দিন থেকে বেরিয়ে গেছে। বিশাল গোষ্ঠী কাদিয়ানিরা, এরা দিন থেকে বেরিয়ে গেছে। একটা সময় তারা হয়তো প্রথমে মনে করছে একটু একটু আমরা অন্য কথা বলছি, অন্য কথা একটু একটু যেতে এক সময় দিন থেকে তারা বেরিয়ে গেছে। ঠিক জাহমিয়ারাও দিন থেকে বেরিয়ে গেছে। জাহমিয়াদেরকে তাকফীরের ব্যাপারে সালফে সালেহীন বহু গ্রন্থ লিখেছেন, তাদের গ্রন্থ রদ্দ আল জাহমিয়া, তারা বই লিখেছেন কেন? এই জাহমিয়াদের দ্বারা যেন কেউ আক্রান্ত না হয়। জাহমিয়ারা কারা? জাহমিয়ারা হচ্ছে তারাই যারা দ্বীনের মৌলিক জিনিসে বিভ্রান্তি তৈরি করেছে, আল্লাহর নাম গুণ অস্বীকার করেছে, আল্লাহর, তারা জাবরিয়া হয়ে গেছে। জাহমিয়ারা জাবরিয়া ছিল। ঠিক অনুরূপভাবে মুতাজিলা গোষ্ঠী এসেছে, যারা আবার কাদারিয়া হয়েছে। এরপরে আশারি গোষ্ঠী এসেছে, মাতুরিদি গোষ্ঠী এসেছে। এই গোষ্ঠীগুলি সবই জাহামিয়াদের ছোট ভাই, এদের অধিকাংশই জাহামিয়াদের পথ অনুসরণ করে চলে। আশারি মাতুরিদি তখনকার আকিদা যা ছিল, তখন তাদেরকে আমরা সরাসরি জাহামিয়া বলতে পারতাম না, কিন্তু বর্তমান আকিদা তারা জাহামিয়া আকিদাই পোষণ করে। বেশিরভাগ আশারি মাতুরিদিরা বর্তমানে আল্লাহকে সর্বত্র বিরাজমান মনে করে, আরশের উপর মনে করে না, অথবা তাদের মধ্যে একটা গোষ্ঠী মনে করে তিনি আগে যেখানে ছিলেন এখনও সেখানে, অথবা আগে যেভাবে ছিলেন এখনও সেভাবে। তারা কোনোভাবেই আল্লাহকে আরশের উপর মানতে রাজি হয় না, যা কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ বিরোধী, যা সলবে সালেহীন নীতির বিরোধী। এমনরূপভাবে তারা আল্লাহর সিফাতকে অস্বীকার করে, আল্লাহর গুণকে অস্বীকার করে, আল্লাহ তাআলার শরীয়তের বিভিন্ন জিনিসকে তারা অস্বীকার করে। এই জাতীয় লোকগুলিকে আপনি হয়তো মনে করতে পারেন যে এই মানুষগুলো এখন আর নাই, কথা ঠিক নয়। লিকুল্লি কওমিন ওয়ারিস, প্রতিটি জাতির ওয়ারিস থাকে, এই ওয়ারিসগুলি এখন রয়ে গেছে। আপনি তাদের বক্তব্য এমনভাবে পাবেন মানুষের মধ্যে, যাদেরকে আপনার আশেপাশে ঘুরঘুর করছে, এদের সাথে আপনি তাদেরকে পেয়ে যাবেন। সুতরাং তাদের ব্যাপারে সাবধান না হলে আপনার ঈমানের খতরা রয়েছে, আপনার ঈমান ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আপনাকে জানতে হবে যে বেদাতীদের প্রকার সম্পর্কে। বেদাতীদের মধ্যে যারা কাফের হয়ে গেছে বা কুফরির পর্যায়ে চলে গেছে, ওদের ব্যাপারটা ভয়াবহ। এদের থেকে আপনি দূরে থাকা ফরজ। এদের সাথে আপনি উঠা বসা করা ইসলামী শরীয়তের বৈধতা নেই, এটা আপনাকে জানতেই হবে। কোনো রকমেই তাদের সাথে, কোনো অজুহাতেই তাদের সাথে বসার কোনো সুযোগ নেই। এখন বলতে পারেন বেদাত তো বহু রকমের আছে, আমাদের এইখানে তো কত বেদাতি থাকতে পারে। বেদাত মানুষ কিছু না কিছু করেই, বিভিন্ন রকম বেদাতির বিভিন্ন প্রকার আছে। এক নম্বর প্রকার হচ্ছে ওই সমস্ত বেদাতি যারা জাহেল এবং মোকাল্লেদ, যা দিন সম্পর্কে ভালো জানে না, আরেকজন অনুসরণ করে চলে আসছে, এরা হচ্ছে এমন ধরনের কিছু জাহেল রয়েছে। আরেক ধরনের জাহেল আছে যারা দিন সম্পর্কে কোনো গুরুত্ব দেয় না, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়, এমন সব কাজ করে, বেদাতি কাজ করে চলেছে, এরাও বেদাতি। তৃতীয় আরেকজন বেদাত আছে, বেদাতি আছে যাদের কাছে হক স্পষ্ট হয়েছে, এটা হক, কিন্তু তারা তাআসসুবের কারণে, তাকলিদের কারণে, অন্ধ আনুগত্যের কারণে অথবা গোড়ামির কারণে অনুসরণ করতে পারে না, হকে অনুসরণ করতে পারে না। আরেক দল আছে যাদের কাছে হক স্পষ্ট হয়েছে এটা হক, কিন্তু নিতে পারতেছে না। কি জন্য? তার মধ্যে এবং আপনার মধ্যে একটা শত্রুতা আছে, আপনার কথা সে নিবে না, আগে থেকে শত্রুতা প্রকাশ করে আসছে, সে যত যাই বলুক আমি নিব না। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুরা জানতো যে মুহাম্মদ রাসূলুল্লাহ হকের উপর ছিল, কিন্তু তাদের অনেকেই সেটা নিতে পারতো না। বড় বড় শত্রু যারা ছিল, কেন শত্রুতা করতো? তারা বলতো যে তার সাথে আমার শত্রুতা রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী যারা ইহুদি ছিল, ইহুদি সর্দার বলেছিল, তার ভাইকে বলছিল, হুয়াই ইবনে আখতাব তার ভাইকে বলছিল যে হুয়া হুয়া, এ কি সেই ব্যক্তি? বলা হয় হুয়া হুয়া, সেই যার কথা আমাদের কিতাবে উল্লেখ করা হয়েছে। বলে তোমার মওকিফ কি, তুমি তার সাথে কীভাবে নিবে? বলছে তার সাথে আমার শত্রুতা। কেন?
কেন বনি ইসমাইল তার নেতৃত্ব নিবে, বনি ইসমাইলে চলে গেল নেতৃত্ব, আমরা তো বনি ইসরাইল, আমাদের কাছে না এসে বনি ইসমাইল চলে গেল কেন, সেই জন্য বনি ইসহাকের নেতৃত্ব থাকলো না, আমরা সেটা নিব না। এই হচ্ছে শত্রুতা। এই জাত শত্রুতার কারণে অনেকে হক নিতে পারে না। হক না নেওয়ার বহুত কারণ আছে, বেদাতি হওয়ার অনেকগুলো কারণ আছে। এটাও একটা প্রকার, যারা হক নিতে পারছে না কারণ এই ব্যক্তি দাঁড়ির সাথে তার শত্রুতা রয়েছে, এই জন্য নিচ্ছে না। আর সরাসরি এই তো গেল চতুর্থ বা তৃতীয়, 3 নম্বর যাদের অবস্থা। আর একটা গোষ্ঠী আছে সরাসরি বেদার দিকে আহ্বান করছে, সরাসরি বলছে আল্লাহর কোরআনকে সৃষ্ট বলছে, আমাদের কাছে থাকা কোরআনকে তারা সৃষ্ট বলছে। এরা বেদার দিকে আহ্বানকারী, এরা বই লিখছে, এরা মানুষদেরকে এদিকে আহ্বান করছে। এবং এদের সাথে যদি আপনার চলাফেরা হয় তা আপনিও বেদাতি, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলছে ইন্নাকা ইযা মিসলুহুম, আপনি তাদের মতো হয়ে যাবেন যদি তাদের সাথে আপনি বসেন। এই জন্য তাদের সাথে চলাফেরা করার কোনো অর্থই হয় না। ষষ্ঠ আরেক ধরনের বেদাতি আছে, যারা বেদাত গোপন করে রেখেছে, প্রসার করে না, এরাও বেদাতি। এই শেষের 2 শ্রেণী বাদে প্রথম শ্রেণীর কি আমাদের কি আচরণ হবে এটা আমাদের জানতে হবে। যারা জাহেল আছে, মূর্খ আছেন এবং তা অন্ধ অনুসরণ করে চলেছে, তাদের ব্যাপারে তাদেরকে কাফেরও বলা হবে না, ফাসেকও বলা হবে না। তাদের সাক্ষীও, তাদের কোর্টে তাদের সাক্ষীও বন্ধ করা হবে না। তো তাদেরকে কি করা হবে? তাদেরকে শরীয়তের বিধান জানানো হবে, তাদেরকে দাওয়াত দেওয়া হবে, তাদেরকে দাওয়াত দিতে হবে উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তাদেরকে যেটা আল্লাহ তাআলা বলছেন যে হিকমতের সাথে, উত্তম উপদেশের সাথে তাদেরকে হকের দিকে আহ্বান জানানো হবে। এটা হচ্ছে ঈমানদারের কাজ। এরা কারা? যারা মুকাল্লিদ এবং যারা জাহেল তাদেরকে। দ্বিতীয় হচ্ছে যারা হক থেকে বিমুখ হয়ে আছে, দুনিয়ামুখ, দুনিয়ার প্রতি মোহ থাকার কারণে হক চিনতে চায় না, পড়তে চায় না, দুনিয়ামুখী হয়ে রয়েছে। তাদের ব্যাপারে আপনার কি কাজ? তাদের ব্যাপারে আপনার কাজ হবে যে তাদেরকে আপনি বেশি বেশি করে দ্বীনের কথা বলবেন, কোরআন এবং সুন্নাহ দিয়ে তাদেরকে ওয়াজ বেশি বেশি করে করবেন, নসিহত করবেন। যে ওয়াজের কাজ আমাদের আলেমরা করে থাকে, এই সমস্ত খুতবার মধ্যে ওয়াজের আলোচনাগুলি করা হয়ে থাকে। 3 নম্বর, যার কাছে হক প্রতিষ্ঠা হয়েছে হক কিন্তু নিচ্ছে না কেন? সে নিবে না, এটা এই জন্য গ্রহণ করবে না, এই জন্য যে সে আমার বাপদাদা ভালো ছিল তাদের কথাই শুনবো। বাপদাদা কি তাহলে ভুল করেছে? আমার ওস্তাদ কি ভুল করেছে? আমরা অমুক প্রতিষ্ঠানের ছাত্র, আমরা আমাদের লক্ষ লক্ষ অনুসারী রয়েছে, আমরা কি এটা ছেড়ে দিতে পারি? এই জন্য একটা গোষ্ঠী আছে। এদের মধ্যে আরেকটা গোষ্ঠী আছে যারা শত্রুতার কারণে একে অপরকে নিচ্ছে না। এই 2টা গোষ্ঠী আমরা বুঝতে পারি। এদের সাথে আমাদের মুআমালা কি হবে? এরা হচ্ছে ফাসিক, এরা হচ্ছে ফাসিক। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি ভাগটা করেছেন তার তুরুকুল হুকমিয়ার মধ্যে। যারা আপনাদের মধ্যে তালেবে ইলম আছে বইটা পড়বেন, 254 পৃষ্ঠায়। এই অবস্থাতে আপনার কাজ কি? যাদের সম্পর্কে বলেছি 3 শ্রেণীর কথা বলেছি, আরও কিছু শ্রেণী বাকি আছে। যে যাদের যেই 3 শ্রেণী, যারা 1 নম্বর হচ্ছে জাহেল মুকাল্লিদ, জানে না কিছু। আরেক নম্বর হচ্ছে দুনিয়াদার, দ্বীনের ব্যাপারে গুরুত্ব দেয় না। আরেক শ্রেণী হচ্ছে হক স্পষ্ট কিন্তু শত্রুতার কারণে নিতে চায় না, অথবা নিতে চায় না তার অন্ধ অনুসরণের কারণে। এদের ব্যাপারে আপনার দায়িত্ব হবে যে আপনি তাদেরকে বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশ এবং হিকমতের সাথে তাদেরকে দাওয়াত দিবেন, অথবা রিফক, তাদের সাথে কোমল ব্যবহার করবেন। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল শাসকদের সাথে করতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল শাসকদের সাথে করতেন। বর্তমানে শাসকদের বেশিরভাগই এই শ্রেণীর লোক। এই শ্রেণীর লোক, তাদের সাথে আপনার কাজ হবে যে তাদের সাথে বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা আও রিফক, তাদের সাথে উত্তম উপদেশ এবং উত্তম হিকমতের সাথে এবং কোমল ব্যবহারের সাথে তাদেরকে শরীয়তের দিকে আহ্বান জানাবেন। দ্বিতীয়ত, তাদেরকে কখনো কখনো তাদের সাথে আপনি আলোচনায় যাবেন, জিদাল বিল্লাতি হিয়া আহসান, যেটা উত্তম আলোচনা, সে আলোচনা যাবেন। ঝগড়ার জায়গায় নয়, বা লোক ডাকার মতো নয়, বা ডিবেট প্রমাণ করার জন্য নয়, অথবা তথাকথিত সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যক্তির আহ্বানে নয়, যারা আপনাকে বিভ্রান্ত করবে, আপনার বক্তব্য দিয়ে সারা দুনিয়া তাদের বক্তব্য ছড়িয়ে দেওয়ার সুযোগ পাবে। এইটা আপনাকে করতে দেওয়া যাবে না। একান্তভাবে তাদের সাথে বসে আলোচনার সুযোগ আপনার রয়েছে এই সমস্ত লোকদের সাথে, যাদের কথা আমরা বলেছি। কখনো কখনো তাদের সাথে এই আলোচনা করেছেন সাহাবায়ে কেরাম, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু খারিজদের কাছে গিয়েছেন, গিয়ে তাদেরকে বুঝিয়ে বলেছেন। তাদের মধ্যে একটা বিশাল গোষ্ঠী আবার ফিরে চলে এসেছে। এদের মধ্যে কখনো এদের সাথে আচরণ কি হবে? এদের সাথে আচরণ আপনাকে কখনো কখনো তাদের সাথে আপনাকে পরিত্যাগ করে যেতে হবে। যেমন হাজরুল মুবতাদা, বেদাতিকে পরিত্যাগ করতে হবে। এদের সাথে কখনো কখনো তাদের সাথে কথা বলা, যদি এটা কাজে দেয়,
যদি বলেন যে কথা না বললে সে আমার কথা শুনবে, তখন সেটা আপনাকে অবস্থা অনুসারে ব্যবস্থা নিতে হবে। কথা না গেলে, তার সাথে কথা না বললে কাজ দিবে, তাহলে কথা বলবেন না। এবং যদি মনে করেন যে এদের সাথে কথা বললে উপকার, তখন তাদের সাথে কথা বলবেন। এটা ওই সময় যখন তারা ইলাল বেদানা বেদাতি আহ্বানকারী না হয়, আমরা তাদের কথাই বলেছি। আর যদি মনে করেন যে এদের সাথে আলোচনা করলে, এদের সাথে চললে আমার ক্ষতি হবে, এদের সাথে ক্ষতি হবে, দিনের ক্ষতি হবে, তাহলে অবশ্যই আপনাকে তাদের সাথে দূরে থাকতে হবে। সলভেসান এই জন্য তারা তাদের সাথে বসতে নিষেধ করতেন, তাদের পড়োশি হতে নিষেধ করতেন, তাদেরকে সম্মান করতে নিষেধ করতেন, তাদের সাথে কথা বলতে নিষেধ করতেন, তাদেরকে সালাম দিতে নিষেধ করতেন, এবং তাদেরকে সুন্দর নামে ডাকতে নিষেধ করতেন, এবং তাদের মুখে হাসি মুখে তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে নিষেধ করতেন। যদি এই অবস্থা হয়, অষ্টম তাদের করতে তাদের সাথে তাদের কথা শোনা থেকে দূরে থাকতেন, এবং কখনো কখনো তাদের সাথে পরামর্শ যদি দরকার হয়, পরামর্শ তারা করতেন না। এটা ওই সমস্ত লোকদের যাদের ব্যাপারে আপনি জানেন যে এরা হক চিনেছে কিন্তু নিতে পারছে না বিভিন্ন কারণে। যে কারণটা আমরা বলেছি যে যারা মনে করছে যে আমরা বাপদাদাকে ভুল করেছে নাকি, অথবা যারা মনে করছে যে আমার এর সাথে আমার শত্রুতা আছে, তার বিরুদ্ধে আমি যাব, তাদের সাথেই আচরণ হবে যে অবস্থা অনুসারে। যদি দেখেন যে তাদের সাথে কথা বললে ভালোভাবে কথা বলে, আর যখন দেখবেন উপকার পাচ্ছেন না আপনি কোনোভাবেই, তখন তাদেরকে যেটা বলেছি ৯টি কাজ আমাদের সলফরা বলেছেন করতে, অর্থাৎ কোনোভাবেই তাদের সাথে আপনার আচরণ হবে না। আপনি এই যেমন প্রতিদিন আপনি বলেন অনাত্রুকু অনাখলাউ অনাত্রুকু মাইয়াহজুরুকা, যে আপনার ফাসেক ফাজের বিদাত তাদের সাথে আমি সম্পর্ক রাখি না, আবার সকালে তাদের সাথে আপনি সম্পর্ক করেন, এটা শরীয়তের নীতির ভিতরে পড়ে না। এই জন্য এই কাজগুলো থেকে আপনি দূরে থাকবেন। এগুলি লিখেছেন আমি যা বলেছি বকর আবু যায়েদ রাহিমাহুল্লাহ, তার একটা কিতাব আছে হাজরুল মুক্তাদে গ্রন্থে আছে, সেখান থেকে তালেবে ইলমদের জন্য সেখানে পড়ার জন্য অনুরোধ থাকলো, বইটা যেন সবাই পড়ে নেয়। আরও ভালো ভালো বক্তব্য সেখানে আছে। হাজরুল মুক্তাদের বইটা আরবিতে যারা পড়তে পারেন পড়ে নেবেন। এ হচ্ছে আমাদের কর্মকাণ্ড। রাষ্ট্রপ্রধানের তাদের সাথে কী সম্পর্ক, কী কাজ করবে। রাষ্ট্রপ্রধানের ১ নম্বর কাজ হচ্ছে তাদেরকে, রাষ্ট্রপ্রধান বা যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, রাষ্ট্রপ্রধান হন বা ক্ষমতাসীন যেই কোনো দায়িত্বশীল ব্যক্তি হন, তার অধীনস্থ যদি কেউ থাকে এরকম কাজ করে, তো তাদের ব্যাপারে প্রথম তাদেরকে শারীরিক আঘাত করাও শরীয়ত অনুমোদিত। এর প্রমাণ হচ্ছে একবার ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে সবিগ ইবনে আইসেল আসলো। সবিগ ইবনে আইসেল এসে কোরআনের এক আয়াতের বিরুদ্ধে এক আয়াত লাগিয়ে দিল, একটার বিরুদ্ধে ওইটা লাগাচ্ছে। এটা দেখে তিনি বললেন যে একটা খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল আনার পরে তিনি তাকে পিটাইতে আরম্ভ করলেন। বললেন যে কিছুক্ষণ বললেন যে মাথা থেকে ওইটা গেছে, বলে হ গেছে। এরপর তাকে ছেড়ে দিলেন যে এইটাই তোমার শাস্তি, যারা কোরআনের একটার বিরুদ্ধে একটা লাগিয়ে বসে থাকে, আল্লাহ এবং রাসূলের বক্তব্যকে শুধু বিবেক দিয়ে যারা বলতে থাকে, তাড়িয়ে দেয়, বিবেকে এটা বলে না, বিবেকে এটা বলে না, তাদেরকে এই শাস্তি, শাসকের তার কর্তব্য এই শাস্তি দেয়া। কখনো কখনো যদি তাদেরকে হত্যা পর্যন্ত সেটা গড়াতে পারে, কারণ বেদাতকে বন্ধ করার জন্য হত্যার এই নীতি শাসকের জন্য নেয়া বৈধতা রয়েছে। যেমনটি কে করেছেন, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু সাহাবাঈদেরকে আগুনে পুড়িয়ে মেরেছিলেন। যদিও পরবর্তীতে আবু ইবনে আব্বাস বলেছেন আগুনে পুড়িয়ে মারার বিষয়টি শুধুমাত্র আমি জানি আল্লাহর সাথে খাস কোনো বান্দা যেন না করে। আমি যদি সেখানে থাকতাম আলীকে নিষেধ করতাম, আলী রাদিয়াল্লাহু নিষেধ করতাম তিনি যেন আগুনে পুড়িয়ে না মারেন। অর্থাৎ এত কঠিন শাস্তি তিনি দিয়েছেন। যখন তারা বেদাতিরা বলেছিল তিনি আলীকে আলীর প্রতি তারা উলুহিয়ত, অর্থাৎ আলী অনেক কিছু করতে পারে, এই কথা যখন বলল। বর্তমানে রাফেজিরা এই কথাই বলে, বর্তমানে রাফেজিরা একই কথা বলে, যাদের প্রতি আমাদের মানুষরা আজ জানে না। এই কারণ হচ্ছে আমরা মানুষকে সাবধান করছি না, মানুষদেরকে তাদের আকীদা বিশ্বাস সম্পর্কে কখনো সাবধান করি না। এই জন্য তারা যা ইচ্ছে তা বলে যাচ্ছে। এখন মানুষগুলি ধীরে ধীরে যেন শিয়ায় পরিণত হয়েছে, কারণ মানুষদেরকে সাবধান করতে পারি নাই। আমাদের বেদাত নীতি কী আচরণ হবে এটা আমরা শিখাইতে পারি নাই কোনো দিনই। সেই জন্য এই অবস্থা তৈরি হয়েছে। শাসকের দায়িত্বের ভিতরে একটা তাহলে কী করা, তাদেরকে শারীরিক আঘাত করা। যদি এটা যথেষ্ট না হয়, তখন তাদেরকে পুড়িয়ে ফেলে মারা। এটা আলী রাদিয়াল্লাহু করেছেন, আমরা পোড়ার কথা বলবো না, তবে হত্যা পর্যন্ত গড়ালো সেটা করা যাবে। এর প্রমাণ হচ্ছে, আরেকটি প্রমাণ হচ্ছে ইয়াজিদ ইবনে গাইলান দেমাশকিকে ইয়াজিদ ইবনে আব্দুল মালিক তাদের থেকে শুলে চড়িয়েছিলেন। কী জন্য? কাদারি মতবাদের কারণে। কাদারি মতবাদ কিসের নাম? কাদারি মতবাদ হচ্ছে কেউ যদি বলে আল্লাহ তাআলা আমার সব কিছু নির্ধারণ করেননি, সে ব্যক্তি কাদারি। কেউ যদি বলে যে শুধু জন্ম মৃত্যু, হ্যাঁ, বিবাহ শুধুমাত্র নির্ধারিত, অথবা বলে যে আল্লাহ আমার খারাপটা হওয়া নির্ধারিত করেননি,
আমি গুনাহ করবো এটা নির্ধারণ করেননি, তাহলে সেই ব্যক্তি কাদারি মতবাদের লোক। কেউ যদি বলে যে আমি করব বলে আল্লাহ লিখছে, আল্লাহ স্বাধীনভাবে লেখেন, নির্ধারণ করে লেখেন নাই, তাহলে সেই ব্যক্তিও কাদারি মতবাদের লোক। এই কাদারি মতবাদের লোকে প্রধান আহ্বানকারী ছিল গায়লান দিমাশকি। এদের এই আহ্বানকারী গায়লান দিমাশকিকে ইয়াজিদ ইবনে আব্দুল মালিক, ইয়াজিদ ইবনে আব্দুল মালিক, উমর ইবনে আব্দুল আইজ রহমাহুল্লাহর পরবর্তী খলিফা, তিনি তাকে শুলে চড়িয়েছিলেন এই কারণে যে সে মানুষদের মধ্যে বিভ্রান্তিকর আকিদা ছড়িয়ে দিচ্ছে, আকিদার ক্ষেত্রে বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে। এই বেদাতি আকিদার যারা ধারক বাহক আহ্বানকারী, তাদেরকে সেরকম শাস্তি দেওয়া শাসকের জন্য বৈধতা রয়েছে। আরও আমরা দেখতে পাই যে পরবর্তী শাসকদের মধ্যে মারওয়ান আল জাহাদির ওস্তাদ, অর্থাৎ মারওয়ান ইবনে মুহাম্মদ, সর্বশেষ যে উমাবি খলিফা ছিল, তার ওস্তাদ ছিল জাদ ইবনে দিরহাম। এই জন্য তাকে বলা হতো মারওয়ান আল জাহাদি। তাকে হত্যা করেছে খালেদ আবদুল্লাহ আল কাসরি। কেন হত্যা করেছে? এই জন্য যে সে বলতো এই কোরআন আল্লাহর কালাম নয়, এই কোরআন আল্লাহর কালাম নয়, আল্লাহ মুসার সাথে কথা বলেন নাই, এগুলি, এবং সে এগুলির কারণে তাকে হত্যা করা হয়েছে। অথচ এগুলি আমাদের দেশের একটি গোষ্ঠী এখন অহরহ বলছে, এগুলির উপরে বই লিখে ফেলছে, এগুলি আপনাদের হাতের নাগালের মধ্যে আছে, এগুলি ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই বক্তব্য আপনারা তাদের সাথে বসে বিভিন্ন রকমের শেয়ার করেন, এগুলো দুঃখজনক ঘটনা, এগুলিকে আমরা কিছু বলতে চাই না, আপনারাই সেটা সিদ্ধান্ত নেবেন। আর একজনের ঘটনা আপনারা জানেন, জাহাম ইবনে সফওয়ানকে হত্যা করেছে সিলম ইবনে আহওয়াজ আল কিরমানি। তিনিও শাসক ছিলেন, শাসক হিসেবে তার হত্যা করার দায়িত্ব ছিল। কারণ শাসক দেখেছে যে জাহাম ইবনে সফওয়ানের কারণে আকীদা বিনষ্ট হয়ে যাচ্ছে, মানুষের আহলুস সুন্নাত ওয়াল জামাত নষ্ট হয়ে যাচ্ছে, ঈমানের ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব পড়েছে, তখন তিনি এটাকে বন্ধ করার জন্য তাকে হত্যা করেছেন। সিলম ইবনে আহওয়াজ আল কিরমানি। এটাও অনুরূপভাবে খলিফাতুল মুসলিমিন হাল্লাজকে হত্যা করেছেন, হোসাইন ইবনে মনসুর আল হাল্লাজকে হত্যা করেছেন। তখনকার দিনের সমস্ত ফকি এবং সমস্ত মুহাদ্দিস, সমস্ত ওলামা একমত হয়ে তাকে কাফের বলেছেন। তার কাফের কারণ ছিল এটা, সে মনে করত যে আল্লাহ বা স্রষ্টা সৃষ্টির ভিতরে প্রবেশ করে। এখনো অনেকেই এরকম বিশ্বাস নিয়ে বসে আছে, অনেকেই কলবের ভিতরে আল্লাহর বসবাস করে, অনেকে যে মতো বিশ্বাস পোষণ করে, তাদের সাথে আপনার চলাফেরা হয়, তাদেরকে বিশাল অলি আল্লাহ মনে করে বসে আছে, এবং তারা হাল্লাজকে যারা বড় করে তোলে, তাদের সাথে আপনার সম্পর্ক বড় করে তোলে। আমি জানি না কিভাবে সেটা করতে পারে ঈমানদার, যাদের ব্যাপারে উম্মতে মুসলিমের ঐকমত্য হয়েছে যে এরা কাফের ছিল, হাল্লাজ, এবং তাদেরকে শাস্তি দিয়ে মারা হয়েছে। আপনারা তাদের জন্য কারামতি জাহির করতেছেন যে তিনি হাল্লাজের রক্ত থেকে যেটা বলছে সেটাও আনালক বলেছে, এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এবং হাল্লাজের নামে বিভিন্ন রকম মিথ্যা কথা চালু। হাল্লাজ আসলেই শয়তান ছিল, এবং সবচেয়ে খারাপ প্রকৃতির, দুষ্ট প্রকৃতির লোক ছিল, যারা স্রষ্টাকে সৃষ্টির ভিতরে বিশ্বাস করত। স্রষ্টাকে সৃষ্টির ভিতরে যারা বিশ্বাস করে, তারা কখনো সহি বিশুদ্ধ আকীদার মানুষ নয়। তাদের শাস্তি হাল্লাজের মতো হয় উচিত বলে আমরা মনে করি। শাসকের দায়িত্ব সেটা বাস্তবায়ন করে, ব্যক্তি পর্যায়ে সেটা নয়। অনুরূপভাবে খলিফাতুল মুসলিমিন, তখনকার আব্বাসী খলিফারা সোহরাওয়ার্দীকে হত্যা করেছে। এর নাম হল সোহরাওয়ার্দী আল মাকতুল। এই সোহরাওয়ার্দীর অনুসারী এখনো রয়েছে। এরাও সোহরাওয়ার্দীরাও যে বিভিন্ন রকম বিভ্রান্তি তৈরি করেছে, আল্লাহকে স্রষ্টাকে সর্বত্র বিরাজমান বলে, সব জায়গায় এদেরকে খলিফাতুল মুসলিমিন হত্যা করেছে। যারা আল্লাহকে আরশের উপর মানে না, এরকম লোক তখনকার সময় ছিল না। যখন অনারবরা ইসলাম গ্রহণ করেছে, তাদের ইসলাম গ্রহণ করার আগেই তারা মাথার ভিতরে আল্লাহ সম্পর্কে যে খারাপ ধারণা পোষণ করে বসে আছে, সেটা নিয়ে তারা এসব কাজ করেছে, আর এই জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। তাহলে বোঝা গেল যে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব সেটা আমাদের দায়িত্ব নয়, কিন্তু আমাদের দায়িত্ব তাদের সাথে সাবধান করা, তাদের সাথে যে 9টা কাজ করছে বলছে 9টা কাজ কোনোটাই করা যাবে না। তাদের সাথে বসলে অসুবিধা কোথায়? অনেকে বলতে পারে আমরা তাদের সাথে দাওয়াত দেওয়ার জন্য বসছি। তাদেরকে দাওয়াত দিতে হবে, ভালো কথা, খুব ভালো কথা। এটাই অনেকে বলে থাকেন, দাওয়াত দেওয়ার জন্য তাদের সাথে বসি, তাদের সাথে চলাফেরা করি, তাদেরকে দাওয়াত দিতে পারি, এই জাতীয় কথাগুলি বলেন। দাঈলাল বেদা, একটা হচ্ছে আমরা একটু আগেও বলেছি, দাওয়াত দিতে পারবেন কাদের সাথে? যে ব্যক্তি জাহেল মুকাল্লিদ, অথবা যে ব্যক্তি দুনিয়াদার, দিন সম্পর্কে কিছু শিখতেছে না তাকে, অথবা যে ব্যক্তি হক জেনেছে কিন্তু সাহস করছে না সেটাকে গ্রহণ করা তাকে। কিন্তু যেই ব্যক্তি দাঈলাল বেদা, বেদাতকে আহ্বানকারী, তাকে আপনি কিসের দাওয়াত দিবেন? অনেকেই আছে ইউরোপ আমেরিকা থাকে, বলে দাওয়াতের জন্য গেছি, দাওয়াত দেওয়ার জন্য নেয়ার জন্য গেছে, সেটা জানতে হবে। বেশিরভাগ দাওয়াত নিয়ে নেয়, এরপরে এমন সব থিওরি নিয়ে মুসলিম দেশে পাচার করে, যেই থিওরি দিয়ে মুসলিমের ধ্বংস হয়ে পথে চলে যায়। অধিকাংশই তারা সেখান থেকে আসার পরে ইসলাম নিয়ে নিজের মন মতো ব্যাখ্যা দাঁড় করিয়ে দেয়, আবার সেটার উপরে গ্রন্থ লেখে, বাইরের টাকা পেয়ে সেটার উপরে বই লেখে,
এই জাতীয় বিভ্রান্তিকর হাদিস অস্বীকারীদের অবস্থা আপনারা জানেন ভালো করে। এরা কিভাবে এই দেশের জায়গা পেয়েছে। হাদিস অস্বীকারীদের পিছনে বিশাল বিশাল অঙ্ক অনেকে ঢালছে, যারা এদেশে কিভাবে আমাদের এই সুন্নি মানুষদেরকে, সুন্নার উপর চলা মানুষদেরকে কীভাবে ভ্রান্ত করতে পারে, হাদিসকে কীভাবে অস্বীকার করে দিন থেকে দূরে সরিয়ে দিতে পারে, এই চেষ্টায় তারা বিফল রয়েছে। তাদের সাথে বসার কোনো কারণ নেই, তাদের সাথে বসবেন না। তাদেরকে হিজরান করা ফরজ, কারণ তারা দায়ীল বেদা। আমরা আগেও বলেছি সব মানুষ একরকম না। যারা বেদাতের দিকে আহ্বানকারী আপনি জানবেন, তাদের সাথে বসার কোনো কারণ নেই। তাদেরকে পরিত্যাগ করা এটা ওয়াজিব। তাদেরকে দাওয়াত দিতে হলে জনসমক্ষে পরিচিত হয়ে দাওয়াত দিবেন না। যদি আপনি বুঝেন যে দাওয়াত দিতে হবে, তাহলে তাকে কোনোদিন একান্তে যে কথাটা বলেন যে এটা শুদ্ধ না, আপনি এটা মেনে নেন। কিন্তু আমরা দেখি দাওয়াত দেওয়ার মতো সাহস তাদের নাই। প্রত্যেকে তার মতো করে কথা বলে, যাতে মনে কষ্ট না আসে। আমি একজনকে বলেছিলাম, আপনি যে ওখানে গিয়েছিলেন, আপনি তাকে বলতে পেরেছেন আপনার লোকদেরকে, ওই লোকদেরকে, ছোট বাচ্চাদেরকে আপনি শিখাবেন যে ভাইরা আপনার বাচ্চাদেরকে শিখাবেন যে আল্লাহ কিন্তু আরশের উপরে, বলতে পেরেছেন? বলতে পারিনি। কেন বলতে পারবেন না আপনি? এই জন্য তাদের সাথে বসতে কি ক্ষতি হয়, এটা আমি কয়েকটা ক্ষতি তুলে ধরছি। এর মধ্যে 4টা ক্ষতির কথা বলছি। যারা আহলে বেদাতের সাথে সারাক্ষণ উঠা বসা করেন, তাদের 4টা ক্ষতি হয়। 1 নম্বর হচ্ছে অন্তরের ভিতরে বেদাতের প্রতি কখনো কখনো তারা সুশোভিত করে তুলে দেয়। এত খারাপ কি? একসময় বলবেন আপনি মুনাজাত করলে অসুবিধা কি, নামাজের পরে মুনাজাত করলে অসুবিধাটা কি? একসময় বলবেন যে একটু দুরূদ শরীফ ভেতর পড়ছি, মিলা দেওয়ার সমস্যাটা কি, কাছাকাছি। একসময় আপনার অন্তরের ভিতরে সুশোভিত হয়ে যাবে। বেদাতের এই সুশোভনটাই হচ্ছে মারাত্মক বিভ্রান্তি। কারণ জুইয়েনা, আল্লাহ কোরআনে কারীম বলছেন জুইয়েনা যালিকা ফি কুলুবিহিম, তাদের অন্তরে এটাকে জিনত দেওয়া হয়েছে। কারণ শয়তানের পথে জিনত দেয়, তার সুশোভিত। আল্লাহ হ্যাঁ মঞ্জুর করেন, কিন্তু শয়তান দেখে জিনত করে সুশোভিত করে তোলে। যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। এই জন্য যখনই বেদাতের সাথে বসবেন, আস-সুহবাতু মুতাআসসিরা, তাদের সাথে বসার কারণে আপনার ধীরে ধীরে আপনার মধ্যে এর প্রবণতা আসবে। আপনি এটাকে কিছুই মনে করবেন না, একটু ভালো ভালো লাগবে আপনার কাছে। দ্বিতীয়ত, এরপরে তাদের প্রতি অন্তরের মাইলান সৃষ্টি হবে, ঝোঁক সৃষ্টি হবে, যেটা আল্লাহ কোরআনে কারীম আল্লাহ নিষেধ করেছেন, যার দলিল আমরা একটু পরেই দিব। 3 নম্বর, তাদের বেদাতকে আপনি চলনসই মনে করবেন, যে এদের সাথে যদি আমি বেদাতের বিরুদ্ধে কথাটা বলি, তাহলে মন কালাকালি হয়ে যাবে। এই মন কালাকালি হলে তো আর তাদের সাথে চলাফেরা করতে পারবো না। ভীষণ বৃহত্তর স্বার্থে, জাতির বড় স্বার্থে আমাকে তাদের সাথে চলাফেরা করতে হবে। একটু কিছুটা বেদাতের ক্ষেত্রে ছাড় দিলে আমার শান্তিটা এখন বেশি হবে, এই চিন্তা তাদের ভিতরে আসবেই আসবে। বৃহত্তর স্বার্থ চিন্তা করে ক্ষুদ্রতর স্বার্থ মনে করবে দিনকে। বৃহত্তর স্বার্থ হচ্ছে কি, আমার এটা, আমার ওইটা, দেশের ওইটা, দশের এটা। দিন যে বড় স্বার্থ, এর উপরে বড় স্বার্থ হইতে পারে না, এইটা তিনি অলরেডি ভুলে যাবেন। কারণ তার কাছে এখন অন্য কিছু সবচেয়ে সুন্দর মনে হবে। 4 নম্বর যে সমস্যা হবে সেটা হচ্ছে, তাকে যখন দেখবে মানুষ অমুকের সাথে মিশছে, আরেকজন তার দ্বারা প্রভাবিত হবে যে উনি এত বড় মানুষ হয়ে যদি ওনার সাথে মিশতে পারেন, আমার কি সমস্যা? এটাই বেশি হয়। আওয়ামুন নাস তখন বলে, আমি তো দেখেছি অমুককে অমুকের সাথে চলতে, আমি দেখছি আপনাকে অমুকের সাথে ঘুরতে। এই জাতীয় কথা দিয়ে তারা কিন্তু বিভ্রান্ত হতে পারে। এই জন্য আপনার পক্ষে একবার হয়তো আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, বেঁচে গেল, কিন্তু আপনি এটা যদি কোনো নিয়ম বানিয়ে ফেলেন যে আমি এদের সাথেই কাজ করবো, এদের সাথে এটা করবো, তাহলে বোঝা গেল যে আপনি জনগণের দ্বারা প্রতারিত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন। এর প্রমাণ আমি একটা উদাহরণ দিচ্ছি। ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি আবু ইসমাইল আস-সাবুনির ছাত্র, সালাফি ইমামদের ছাত্র, বড় আলেমের ছাত্র ছিলেন। অনুরূপভাবে আমি আবু যর হারামির কথা বলি, তিনি একজন আলেম ছিলেন, তিনি ছিলেন বেদাতি। তো ইমাম তিনি ছিলেন আশারি বেদাতি। তো তিনি ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি তিনি ইমাম আবু সাবুনির কাছেও পড়েছেন, এই জন্য তিনি হাদিস নিয়েছেন। কিন্তু তার মনে হলো যে তখনকার সময় বড় আলেম হচ্ছে ইবনু ফোরাকের কাছে, আবু বকর ইবনু ফোরাক তো বড় আলেম, তার কাছে যাইয়া দেখি না কি হয়। ও দেখতে গেছে আর যারা প্রভাবিত হয়ে গেছে। এখন তার জীবনের বিশাল অংশ, এই মুহাদ্দিসরা সাধারণত কখনো খারাপ আকীদায় বিশ্বাসী হয়নি, কিন্তু উনি এদের মধ্যে প্রথম উনি মারাত্মক খারাপ আকীদায় বিশ্বাসী হয়েছে। আল্লাহ তাআলার জন্য সিফাতের অনেকগুলো অস্বীকার করেছে এবং বিভিন্ন রকমের আয়াতের তাওয়িল করেছে। এই ইবনে ফোরাক থেকে তিনি নিয়েছেন, ওস্তাদ খারাপ হলে ছাত্র খারাপ হয়, এই জন্য তার কাছে পড়ার এটা পরিণতি হয়েছে। অনেকে হয়তো বলেন দেখে আসি, অসুবিধা কি, দেখতে দেখতে ভালো লেগে যাবে। অনেক সময় মানুষের সাথে কথা বললে তার দ্বারা প্রভাবিত হতে পারেন, তার দ্বারা আপনি প্রভাবিত হয়ে যাবেন। এই যে বেদাতীদের অনেকগুলো সূত্র আছে, আপনি জানেন জাহাম বিন সাফওয়ান
কেন এরকম পেয়েছিল? জাহাঙ্গীর সাহেব ছিল বাগ্মী, সে অনেক সুন্দর বক্তৃতা করতে পারত, তার স্ত্রীও বাগ্মী ছিল, সেও জায়গায় জায়গায় বক্তৃতা করত। এই দুজনের বক্তৃতার কারণে পুরো এলাকা যেখানে যেখানে তারা বক্তব্য দিয়েছে, নিশাপুর থেকে শুরু করে পুরো এলাকা তাদের অনুসারী হয়ে যাচ্ছিল। সেজন্য খলিফাতুল মুসলিমিন কঠিনভাবে সেখানে সেই পদক্ষেপ নিয়েছেন যে এইটা ছাড় দেওয়া যায় না। সুতরাং যেটা বলছিলাম আপনাকে, তাহলে বোঝা গেল যে এদের সাথে বলার কারণে সাধারণ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তারা মনে করবে এরাও ঠিক আছে, উনিও ঠিক উনিও ঠিক। এরপরে তারা হক কথা যারা বলবে তাদের পথে একটা ছুরি মারা হয় এটা। কারণ তখন কেউ হক কথা বলে তাকে বলে সে কট্টর, কট্টর, অমুক মাদখালি, অমুক ওইটা, এই জাতীয় নামগুলি দিবে তখন। কারণ তারা মনে উনি খুব ভালো আছে, উনি সবার সাথে মিশে চলে, আর উনি শুধুমাত্র সবার সাথে মিশে না। অথচ হকের পথে তিনি অটল থাকার কারণে তাকে এখন গালি খেতে হচ্ছে, তাকে এখন খারাপভাবে চিত্রায়িত করা হচ্ছে। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এরা এই 4টি ক্ষতির কাজ করে। কেউ যে বেদাতের সাথে আপনি উঠা বসা করে, কোন বেদাতি? আবারও বলছি, দাঈল বেদা, যে বেদাতি আহ্বানকারী, যাদের কর্মকাণ্ড বেদাতি, যাদের চিন্তা চেতনা বেদাতি, যাদের শিক্ষা বেদাতি, যাদের লেখনী বেদাতি, তাদের সাথে আপনার চলাফেরার কোনো কারণ থাকতে পারে না। এর অর্থ হচ্ছে আপনি দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করবেন। এটা আমাদের কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমি কিছু দলিল দিব এখন, যে দলিলের মধ্যে আপনি বুঝবেন কেন সেটা নেওয়া যায় না। অনেকেই বলেন অমুকের বক্তব্য তমুকের বক্তব্য আনেন, খণ্ডিত বক্তব্য দিয়ে কথা বলা যায় না। যদি ও আলেমদের সাথে আপনি সাক্ষাৎ করেন, তারা আপনাকে নিষেধ করবে যে এরকম বেদাতের সাথে চলা যাবে না। বেদাতির ধরন উল্লেখ করে দিবেন, দেখবেন যে কি তারা বলে দিবে, এরকম বেদাতের সাথে তোমাদের চলার কোনো কারণ নেই। এই জন্য আপনাদেরকে বলছি, আয়াতগুলি শোনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াওয়াদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। আপনি ইমানদার, যে আল্লাহ আখিরাতে ইমানদার কাউকে পাবেন না যে যারা আল্লাহ এবং রসুলের সাথে শত্রুতা পোষণ করে, দ্বীনের সাথে শত্রুতা পোষণ করে, আকীদার সাথে শত্রুতা পোষণ করে, ঈমানের সাথে শত্রুতা পোষণ করে, এদের সাথে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না। ওয়ালাউ কানু আবাআহুম, পিতা হলেও না, সন্তান হলেও না, ভাই হলেও না, বংশগোষ্ঠী হলেও না। এর অর্থ যে ইমানদারদের এটাই হচ্ছে পরিচয়। উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমান, তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই তাফসীর আমি দিচ্ছি না, ইমাম কুরতুবী থেকে শোনেন। তিনি বলছেন ইমাম মালিক এর থেকে এই আয়াত থেকে দলিল নিয়েছেন যে কাদারীদের সাথে বসা যাবে না, কাদারীদের সাথে বসা যাবে না। আর ইমাম মালিকের সে ঐতিহাসিক ভূমিকা আপনারা জানেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে বলল, আর রহমান আলা আরশি ইস্তাওয়া কাইফা ইস্তাওয়া, রহমান আরশে উঠছেন, কেমনে উঠলেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির শরীর দিয়ে ঘাম বেরিয়ে গেল। এই প্রশ্ন তো আগে কোনদিন করা হয় নাই, কারণ সালাফ সালেহিনরা মেনে নিতেন যে আল্লাহ আরশে উঠেছেন, কীভাবে জানি না এটাই বলতেন। তখন তিনি একটা ঐতিহাসিক কথা বলেছেন যে আল ইস্তিওয়া ও মালুমুন, ইস্তিওয়া উঠা শব্দটা আমরা জানি, কীভাবে ওয়াল কাইফু মাজহুরুন, ধরনটা আমাদের জানা নেই। ওয়াসসুআলু আনহু বিদআ, এবারে প্রশ্ন করা বিদআত। ওমা আরাকা, তারপর তিনি বললেন যে ওমা আরাকা ইল্লা সাহিবু সু, তোমাকে তো মনে হচ্ছে খুব খারাপ লোক। তারপর তিনি বললেন যে সাহিব বিদআ, তুমি বেদাতি, তোমাকে বের করে দাও। তার সাথীদের বললেন যে একে বাকির ওই পাশে পিটিয়ে বের করে দাও, সেজন্য আমাদের সাথে না বসে। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি, যে যারা এরকম আকীদার ব্যাপারে কোনো কথা বলবে যেগুলো দায়ীল বেদা হবে বা মানুষের মধ্যে সন্দেহ তৈরি করে দিবে, ওই লোকদের সাথে সুন্দর ব্যবহারের কোনো কারণ নেই, বরং তাদেরকে সাবধান করতে হবে। না শুনে তাদের থেকে নিজে দূরে থাকবেন, তাদের তো বৈঠকে কোনো বসার কোনো সুযোগ নেই। আমি শুধু একটি আয়াত বলেছি, দ্বিতীয় আয়াত আরেকটা বলি। ইমাম মালিক বলছেন যে তাদের সাথে বসা যাবে না, কাদারীদের সাথে উল্লেখ করেছেন এই আয়াতের মধ্যে। আরেকটি আয়াতে তিনি বলেছেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ তাআলার বাণী, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, যারা জালেম তাদের প্রতি আপনি ঝুঁকে যাবেন না, তাহলে আপনাকে আগুন স্পর্শ করবে। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন, তোমাদের জন্য তো আল্লাহ ছাড়া কোনো ওয়ালি নেই, তোমাদেরকে আর তাহলে কেউ সাহায্য করবে না যদি তুমি তাদের সাথে বসো। সূরা হুদের 113 নম্বর আয়াত। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতে হিজরান ও আহলে বিদআহ, বেদাত থেকে পরিত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বেদাত থেকে পরিত্যাগ করে তাদের সাথে তাদের সাথে সম্পর্ক ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন সূরা আনআমের 68 নম্বর আয়াতে, ওয়াইযা রাআইতাল্লাযীনা ইয়াখুযুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম, যখন আপনি দেখবেন যে আমাদের আয়াতে, আমাদের কোরআন এবং কোরআন আয়াতে কেউ কেউ খাউদ করতেছে, অযথা কথা বলতেছে যেগুলি বলার নয়, ফাআরিদ আনহুম, তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন। হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি, তাহলে যাতে ততক্ষণ না তারা অন্য কোনো কথায় প্রবৃত্ত হয়। ওয়াইম্মা ইউনসিয়ান্নাকা শাইতানু বা'দা যিকরা ফালা শয়তান ফালা তাকুল বা'দা যিকরা মা'আল কওমিজ যালিমিন, শয়তান যদি ভুলিয়ে দেয় তাহলে স্মরণ করিয়ে দেওয়ার পর তাদের সাথে আর কোনদিন বসবেন না, জালেমদের সাথে বসবেন না। সূরা আনআমের 68 নম্বর আয়াত। ইমাম কুরতুবী বলেন,
এই আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যারা এই জাতীয় ঝগড়ায় লিপ্ত হয় অনাকারণ, কোরআন এবং সুন্নাহ একটা বলেছে তারা দিল আকল দিয়ে, এই জাতীয় লোকদের আহল খুসুমাত, এদের সাথে আহল বেদাত, মুজালাসাতুল কুফার, এদের বক্তব্য শোনা যাবে না, তাদের সাথে সম্পর্ক তৈরি করা যাবে না। ইমাম কুরতুবী রহমতুল্লাহ এটা বলছেন তার তাফসীরের মধ্যে, এই আয়াতের তাফসীর দেখবেন। ইমাম শাওকানী রহমতুল্লাহ আলাইহি বলছেন এই আয়াতে আল্লাহ তাআলা নসিহত করছেন যারা বেদাতের সাথে বসে এবং আল্লাহর কালামকে বিকৃত করে, আল্লাহর কালাম নিয়ে যারা ভিন্ন অর্থ নিয়ে যায়, কোরআন এবং সুন্নাহর ভিন্ন অর্থ নেয় এবং সেগুলিকে তাদের প্রবৃত্তির দিকে নিয়ে যাচ্ছে এবং তাদের বেদাতের প্রতি সমর্থন করার জন্য চেষ্টা চালিয়ে যায়, এই লোকদের সাথে বসতে আল্লাহ তাআলা নসিহত করেছে এদের জন্য না বসে এই বেদাতের সাথে। ইমাম শাওকানী রহমতুল্লাহ তার তাফসীর হিসেবে উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে যে কোরআন কারীম থেকে আমরা দেখতে পাচ্ছি বহু আয়াতে যে আমরা যার সাথে তার সাথে যারা দ্বীনের প্রতি ক্ষতিগ্রস্ত হবে, দ্বীনকে ক্ষতি করে, এরকম লোকদের সাথে বসতে আমাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তার নবী নিষেধ করে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, প্রমাণ রাসূল বলেছেন মান আহাব্বা কওমান হুশিরা মাআহুম, কেউ যদি কাউকে ভালোবাসে তো তার সাথে হাসর হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আল মারউ মান আহাব্বা, একজন মানুষ তার সাথে হাসর হবে যাকে সে ভালোবেসেছে, যাকে সে ভালোবেসেছে। মুত্তাফাকুন আলাইহি। আরেকটি হাদিস ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউ আলা দীনি খালিলিহি, একজন মানুষ তার বন্ধুর দ্বীনের মধ্যে অবস্থান করে। ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, তোমাদের একজন দেখে কার সাথে তার বন্ধুত্ব হচ্ছে। সুতরাং আপনি বেদাতের সাথে বন্ধুত্ব হলে আপনি বিপদে পড়বেন, হাউজে কাউসারের পানি থেকে আপনি মুক্ত আপনি নাও পেতে পারেন। যদি বেদাতির বন্ধুত্ব হয়, যদি অন্তরের টান থাকে তার প্রতি, তাহলে তার সাথে আপনার হাসর হবে, এটা আপনাকে দেখতে হবে। ষষ্ঠ আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা, মানুষের রূহগুলো হচ্ছে সেনাবাহিনীর মতো, সেনাবাহিনী যেমন জুনুদুম মুজান্নাদা, যারা একই বেজের সবাই চিনি, একই রকম তাদের কর্মকাণ্ড। সাধারণত আত্মীয় আশকালিহা তাকা, একটা পাখি তার সমগোত্রের সাথে মিশে, এই জন্য দুনিয়ার বুকে আপনি বেদাতের সাথে বাস কবুতরের সাথে বাজের সাথে মিশে, আপনি যদি বেদাতের সাথে মিশেন বোঝা গেল আপনার তার প্রতি টান রয়েছে, এই টানটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের নীতি বিরুদ্ধ, সেটা হতে পারে না। আমরা তাদেরকে বলছি যারা দাঈল বেদাত, তাদের সম্পর্কে বলছি আপনাকে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। আপনাকে জানতে হবে যে এর সাথে বসার অর্থ হচ্ছে যে আমার অন্তর ধীরে ধীরে খারাপের দিকে চলে যাচ্ছে, আমি সেই পথে চলতে পারি না। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জালিসুস সালেহ জালিসুস সু, উদাহরণ দিয়েছেন। জালিসুস সালেহ কি, উত্তম যার সাথে বসবেন সেটাকে, সেই ব্যক্তি যা আতরের সুগন্ধ, আতর বিক্রেতার মতো সুগন্ধি পাবেন, হয় আতর পাবেন না সুগন্ধি পাবেন। আর যে ব্যক্তি না হল কি, হয় আগুন পাবেন, অর্থাৎ কামারের হাঁপারের সাথে বসার মতো আগুন পাবেন, নইলে আগুনের হুলকে এসে আপনার গায়ে পড়বে। এবং কার সাথে বসবেন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি বেদাতের সাথে কতটুকু আন্তরিক হবেন, সেটা আপনার দেখার বিষয় রয়েছে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে কিছু লোক এমন সব হাদিস জানাবে, যে হাদিস তুমিও শোনো তো বাপদাদাও শোনেনি, অর্থাৎ এমন সব কথা বলবে যেগুলো আমাদের দ্বীনের কোনো বিষয় না, নিজের প্রবৃত্তি অনুসরণ করে কথা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইয়াকুম ওয়া ইয়াহুম, সাবধান, তোমাদেরকে সাবধান করছি, তাদের সাথে তোমরা কোনো বসাবসি করতে পারবে না। আরেকটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে যখন তুমি দেখবে কিছু মানুষ কোরআনের কিছু অংশ এক অংশ বিরুদ্ধে এক অংশকে নিয়ে একটার বিরুদ্ধে একটা খাবি লাগাই দিচ্ছে, যেমন অনেকে কি করে আল্লাহ আরশের উপর আছে এটার সাথে আল্লাহর মাইয়াত সিফাতকে অস্বীকার করে লাগিয়ে দেয়, এরকম কিছু হয়ে এখন করছে অনেকে। এটা আপনি দেখতে পাবেন, লাগিয়ে দিয়ে এখন সবটাকে জায়েজ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, যে আল্লাহ সর্বত্র বিরাজমান বলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। নাউযুবিল্লাহ, এর কুফরি মতবাদ আপনি জানেন। এরকম কিছু হলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন উলাইকাল্লাযিনা সাম্মাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে কোরআনে বলছেন যে ফি কুলুবিহিম যায়গ, তাদের অন্তরে বক্রতা রয়েছে। ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গ, সূরা আল ইমরানের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সাবধান করেছেন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল উম্মাতিন মাজুসুন, হাদিসটাকে শেখ উল্লেখ করেছেন, শেখ বকর আবু যায়েদ, লিকুল উম্মাতিন মাজুসুন, প্রত্যেকটি উম্মতের মাজুস আছে। মাজুস মানে যারা তাকদীর অস্বীকারী রয়েছে, এরা রয়েছে। ওয়া মাজুসু উম্মতি আল্লাযিনা ইয়াকুলুনা লা কদর, আমার উম্মতের মধ্যে তারাই মাজুস যারা বলবে তাকদীর নাই। ইমারাদু ফালা তাউদুহু, এটা হলো আমার জায়গা, বলার জায়গা। তাদের অসুস্থ হয় তাদেরকে সাক্ষাৎ তাদেরকে দেখতে যাবেন না, শুশ্রূষা করতে যাবেন না। ওয়াই মা তুফালা তাশহাদু, মরে গেলে তাদের জানাজায় হাজির হবেন না। অর্থাৎ যারা দায়ীর বেদা কুফরি বেদার দিকে আহ্বানকারী, তাদের জানাজায় হাজির হওয়া এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বিরোধী। আর জানাজা নয় যদি তাদের সাথে আপনি সারা জীবন চলাফেরা করেন,
এটা আপনার জন্য খারাপ কাজ হবে। এই জন্যই আমাদের ভাইরা এখন ইরানমুখী। আপনারা দেখতে পাচ্ছি, নাম ধরেই বললাম, যারা রাহবিদের সাথে তার সম্পর্ক বুঝতেই পারেনি, কারণ আকীদা সম্পর্কে জানে, তাদের আকীদা জানেনি, না জানার পর বেহুদা আবেগ দিয়ে তারা মনে করছে যে এই করবে, সেই করে ফেলবে, ওরা এই করেছে, সেই করেছে। তারা কিছুই করে নাই, ফিলিস্তিনের জন্য কিছু করে নাই, মুসলিম জন্য কোনোদিন কিছু করে নাই। তারা মুসলিমদের জন্য, তারা শুধুমাত্র মুসলিমদেরকে পিছন থেকে ছুরিকাঘাত করেছে। আর যদি আপনি তাদের সাথে চলাফেরা করেন, তাদেরকে যারা ভালোবাসে, তারা বিভিন্ন রকম আছে, আমরা বলেছি, কিন্তু তাদের দাইল বেদা যারা আছে, যারা রবজের দিকে আহ্বান জানাচ্ছে, যারা তথাকথিত আহলে বাইতের কথা বলে খণ্ডন করছে, তাদের থেকে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে। আমরা কিছু উদাহরণ দিচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে মালিক এবং তার সাথীকে হাজির করেছেন। এটা কোনো শিরিক কুফর ছিল না, বেদাতও ছিল না, গুনাহ ছিল। গুনাহ করার পরে রাসূল হাজির করেছেন, কারণ রাসূলের সাথে সাহাবীদের সাথে কথা না বলে তাদের ক্ষতি হবে সেই জন্য। কিন্তু যদি কোনো এমন হয়, আমরা আগেও বলেছি, সাধারণ গুনার কারণে কাউকে পুরোপুরি পরিত্যাগ করা যায় না। তার সাথে হবে এরকম যে যদি সে কথা না বললে ফিরে আসে, তাহলে কথা না বলবেন। আর যদি সে কথা না বললে আরো বেশি উল্টাপাল্টা করে, তো তার সাথে চলাফেরা করবেন। কথা পার্থক্য এখানে। কারণ হচ্ছে এটা হলো গুনাহগার। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তখনকার সময় একটা গুনাহ করেছেন কি, তিনি যান না রাসূলের সাথে যুদ্ধে, যান না একটুকু, কিন্তু কোনো বেদাতি নয়, কোনো শিরকি নয়, কোনো কিছু নয়, এরকম কিছু সাহাবাদের মধ্যে ছিলেন না। আলহামদুলিল্লাহ, কোনো বেদাতি সাহাবাদের মধ্যে পাওয়া যায় না। সুতরাং বোঝা গেল যে একটা গুনার কারণ রাসূল পরিত্যাগ করেছেন, আর আপনি বেদাতের কারণে পরিত্যাগ করতে পারেন না। তার দায়ীল বেদা, বেদাতি আহ্বানকারী তাকে পরিত্যাগ করতে পারেন না, দুর্ভাগ্যের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহা, তিনি একদিন সফিয়া রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে বলেছেন যে ইহুদির মেয়ে, এতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে রেগে গেছেন এবং বলেছেন 2 মাস তার সাথে তিনি সম্পর্ক রক্ষা করেননি, কারণ এটা ছিল কঠিন। এই যে কাউকে তাইর করা, এটা গুনার কাজ, গুনাহ, কোনো বেদাতও না, শিরকও না, কুফরি কোনো কিছু ছিল না। তারপরে তিনি তাকে হাজির করেছেন, পরিত্যাগ করেছেন কিছুদিনের জন্য। এটাই হচ্ছে এ রাসূল আদর্শ হিসেবে শিখে নিতে হবে। যেখানে অল্প জায়গা, সেখানে রাসূল কঠোরতা দেখিয়েছেন, কারণ এটার কারণে ফিরে আসবে সেই জন্য। আর যেখানে কঠিন জায়গা, সেখানে আপনি কিভাবে তাদের সাথে এত এত মিল দেখাতে পারেন। যে জন্য আজ আমরা এই এই যুদ্ধের কারণে আমরা বুঝতে পারলাম যে এই দেশে কত রাফেজি বাস করে। নইলে আমরা বুঝতে পারতাম না মানুষের ভিতরে আকীদা বিভ্রান্ত মানুষ কত আছে। এখন আমরা বুঝতে পারছি তাদের প্রতি যে আপনার মাইলান টান হচ্ছে, ঝোঁক হচ্ছে, এটা কি কারণে হচ্ছে? আপনি বিশুদ্ধ আকীদার খবর রাখেন না, মানহাজেরও খবর রাখেন না, এই জন্য আপনার সেদিকে টান হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবর, উঁচু কবরওয়ালার ব্যক্তিকে আবু দাউদ বর্ণনা করেছেন, যতক্ষণ পর্যন্ত কবর না ভাঙছে ততক্ষণ পর্যন্ত তার সাথে তিনি কথা বলেন নাই। অনুরূপ রাসূল আবু হাদিসটা মনে আছে, রাসূল বায়াত নেন নাই এক ব্যক্তিকে, যে ব্যক্তির হাতে তার তাবিজ ছিল, এটা আপনাদের মনে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এইভাবে যেখানে দেখতেন যে এখানে কোনো এমন কিছু আছে যে কারণে তাকে হাজির করলে ঠিক হয়ে যাবে, সেটা তিনি করতেন। আপনারও সেটা করা দরকার। আপনাদের ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন একবার বলেছিলেন যে আমি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা করতেন, আমি এটা করবো, তখন বলছে তোমার সাথে আর কথাই বলবো না। এর কেন বলেছেন? যাতে করে সে এই অবস্থা থেকে ফিরে আসে। একজন রাসূল তিনি এক সা দিয়ে গোসল করতেন। একজন বলল যে আমার এক সাথে হয় না, সঙ্গে সঙ্গে রাসূল সাহাবী খেপে গেলেন, বললেন তোমার সাথে আর কথা বলবো না, তুমি আমার থেকে দূরে সরে যাও। কখনো কখনো তারা পাথর মেরে তাড়িয়ে দিতেন যে এখান থেকে চলে যাও আমার কাছ থেকে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আদর্শ, যে তারা বেদাতীদেরকে, গুনাহগারদেরকে, শুধু গুনাহগার, বেদাতী ছিল না তখন, এদেরকেও তারা কঠোর হতেন তাদের ব্যাপারে। আর যেখানে বেদাতী আহ্বানকারী, তার ব্যাপারে আপনার কেমন হতে পারে সেটা আপনি বুঝার বিষয়, আপনার দেখার বিষয় রয়েছে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি একজনকে সালাম দেন নাই। কেন সালাম দেন নাই? তিনি বলছেন যে তার গায়ের মধ্যে খালুক রয়েছে, এমন সব এই জিনিস রয়েছে যেগুলো মুসলিমরা পড়ে না। অনুরূপভাবে বলছেন যে কেন করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাজটি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাজ, যার গায়ে খালুক ছিল, অর্থাৎ এক ধরনের গন্ধযুক্ত জিনিস ছিল, যেগুলো সাধারণত মানুষ পড়ে না। কি গন্ধ, খালুকটা আমি স্পষ্ট করতে পারছি না এখন দেখানোর জন্য, কারণ বুঝবেন যে এটা খুব খারাপ গন্ধের জিনিস ছিল এবং রংটা খুব লাল ছিল, দেখতে বিদঘুটে টাইপের। এই জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। কেন ত্যাগ করেছে? এটা কোনো বড় ধরনের গুনাহ না, কিন্তু এটা নিষিদ্ধ জিনিস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের 2টা কাপড় দেখছেন লাল, তাকেও পরিত্যাগ করেছেন, যে যতক্ষণ না লাল কাপড় পরিহিত ব্যক্তি না ছেড়ে না যাবে। লাল 2টা কাপড়। এখানে আবার বলে রাখি, হলুদ কাপড় পরাতে নিষেধ নাই, নিষেধ হচ্ছে মুআসফা, যেটা হলুদ এবং খুনি রঙের কাছাকাছি মাঝখানে, সেটা নিষিদ্ধ, যেটা সাধারণত এরা পরে। হলুদের নিষিদ্ধ কোনো হাদিস আসেনি, আসছে মুআসফা, যেটাকে মুআসফার বলে, যেটা জর্দা রঙের কাছাকাছি বা এরকম, যেটা একটু যেটা এরা পরে, বৌদ্ধরা পরে, যেটা এটা গেরুয়া কালারের, ওইটা নিষিদ্ধ। শুধু হলুদ নিষিদ্ধ আসেনি, কিন্তু লাল ব্যাপার নিষিদ্ধ আসছে, শুধু লালটা নিষিদ্ধ আসছে। তো যেটা আসছে এটা বলে রাখি যে রাসূল তার সাথে
কথা বলা ছেড়ে দিয়েছেন কেন? যতক্ষণ পর্যন্ত না সেটা ত্যাগ করে। অনুরূপভাবে সাহাবা ইকরাম তা করতেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু দেখছেন একজনকে পাথর কুচি মারতে, তিনি বললেন যে পাথর কুচি মারা ওষুধ নিষেধ করেছেন। সে শুনলো না, আবার মারছে, তিনি বললেন তোমার সাথে আর কথা বলবো না। এরূপভাবে আব্দুল্লাহ বিন মাসউদ নামে এক ব্যক্তি জানাজা দেখছেন, জানাজার মধ্যে হাসাহাসি করছে, বলে তোমার সাথে আর কথা বলবো না, কারণ তুমি জানাজার মধ্যে হাসাহাসি করলে কেন? এগুলো সবচেয়ে গুনার ব্যাপারে তারা পরিত্যাগ করতেন। গুনাহ, বেদাত ছিল না, ভয়াবহ বেদাত কিছু ছিল না। আর যারা দায়ীল বেদাত, তাদের সাথে যদি আপনাদের সম্পর্কে এরকম হয়, আপনারা তাদের জন্য কান্নাকাটি করেন, আর আপনার চোখের সামনে আবু বকর ওমরকে তারা গালি দিয়ে সে করে আপনাদের কোনো বক্তব্য থাকে না, তো দুর্ভাগ্যের বিষয় যে আপনারা ইসলাম সম্পর্কে কতটুকু জেনেছেন বা দ্বীন সম্পর্কে তারা কতটুকু জেনেছে। ইজমা বর্ণনা করেছেন ইমাম আবু ইয়ালা, বাগাবী এবং গাজালি, এরা ইজমা বর্ণনা করেছেন যে বেদাতীদের সাথে, যারা বেদাত আহ্বানকারী, তাদের সাথে সম্পর্ক পরিত্যাগ করতে হবে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাসলাক। পরবর্তী মধ্যে অনেকেই কাদারীদের সাথে সম্পর্ক ত্যাগ করেছেন। ইবনে মাসউদ, আবু উমামা বাহিলি, ফুদাইল ইবনে আইয়াদ, এমনকি ফুদাইল ইবনে স্পষ্ট বলেছে বেদাতের সাথে কোনো ক্রমেই বসা যাবে না, কোনো ক্রমে বসা যাবে না। ইবনে সিরিন রহমতুল্লাহর কাছে একজন এসে বললেন, আবু মুহাম্মদ আপনার সাথে একটু বসতে চাই। তিনি বললেন, তুমি বসলে আমি উঠে চলে যাব, তুমি দেখো কোন সিদ্ধান্ত নেওয়ার বিষয়। এটা হচ্ছে বেদাতীদের ব্যাপারে, যারা দায়ীল বেদাত তাদের ব্যাপারে এটা বলছি। সুতরাং সাধারণ গুনাহগারের কথা আমরা এটা বলি না যে অমুকে অমুকে না চাকরি করে, ওখানে তো গুনাহগার আছে, এই জাতীয় কথা বলার অধিকার রাখে না। এগুলি মিথ্যাচার করা। দুনিয়াতে মানুষ থাকবেই, কিন্তু দায়ীল বেদাত মানুষ চিনে যে বেদাত দিকে আহ্বানকারী, তাদের বক্তব্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের বক্তব্যের বিরোধী, তারা সালাফিদের বিরুদ্ধে সারাক্ষণ লেগে থাকে। এদের সাথে আপনার সম্পর্ক কেমন হবে? তারা তাওহীদের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, তাদের সাথে আপনার সম্পর্ক কেমন হবে আপনার জানার বিষয় রয়েছে। এদের কোনো ইমানি ভিত্তি শক্তিশালী নয় বলে তারা সেটা বলতে পারে। আপনি ভালো করে জানেন, এরা এই শিয়ারা, এই রাফেদিরা, এরা ইসলামের যত ক্ষতি করেছে, আর কেউ সে ক্ষতি করতে পারে, তাদের প্রতি আপনার টান মানে হচ্ছে আপনি বিভ্রান্তি তৈরির দিকে আসেন, কোনো সন্দেহ নেই। আমি এই আলোচনা করতে গেলে অনেক লম্বা হবে, আমি শুধু একটুকুই বলবো যে বেদাতের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সাবধান হতে হবে। বেদাতিরা আমাদেরকে, তাদের যদি আমরা যত বেশি তাদের সম্পর্ক তৈরি করবো, তত দ্বীনের ক্ষতি করবো, দ্বীনের ক্ষতি করবো। আপনার দ্বীনের ক্ষতি করে দুনিয়াতে তার সাথে সম্পর্ক করার কোনো কারণ থাকতে পারে না। এবারে বিস্তারিত আলোচনা করেছি, যা সালাফদের মানহাজ নয়। এই গ্রন্থের শেষের দিকে আমি বিস্তারিত আলোচনা করেছি, আপনাদেরকে পড়ার অনুরোধ রইল। আর অন্যান্য বই পড়বেন, বিশেষ করে যদি এই বিষয়ে ভালো জানতে চান, আপনি দরারুস সানিয়াতে দেখতে পারেন। দরারুস সানিয়ার মধ্যে আকীদার অংশ দেখতে পারেন, স্পষ্ট দেখতে পাবেন। হাইজুল মুক্তালে দেখবেন শেখ বকর আবু যায়েদ রাহমাহুল্লাহ। এরপরে এই বিষয়ে প্রচুর গ্রন্থ যুগে যুগে রচিত হয়েছে। বেদায়েতের পরিত্যাগের পরে আকীদার কিতাবগুলোতে আলাদা লেখা হয়েছে। এই বিষয়ে আপনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাব পাবেন, খালক আফআইল ইবাদ, সেখানে আপনি দেখতে পাবেন ইমাম আবু আলী, ইমামদের প্রত্যেকে, ইমাম দারমির বই আর রাদ্দ আল জাহমিয়া, এই গ্রন্থগুলি দেখতে পান। এই গ্রন্থগুলি কেন রচিত হয়েছে? এই গ্রন্থগুলো রচিত সাবধান করার জন্য আপনাকে। আর আপনি যদি কোনো এদের সাথে বেদাতীদের সাথে আপনার সব রকমের সম্পর্ক ঠিক থাকে, তাহলে আপনি বুঝবেন যে ইমামরা আপনাকে সঠিক পথ দেখায় না। আপনার মনে হচ্ছে ইমামরা এই সমস্ত রদের গ্রন্থগুলি, যে সমস্ত রদ করার জন্য লিখেছেন, সেগুলির যদি আপনি বুঝতে না পারেন, তাহলে তাদের ইমামদের মর্যাদা আপনার কাছে সমুন্নত হবে না। বেদাতীদের কাছে আপনার কাছে দুনিয়ার সম্পর্ক আপনার কাছে বেশি প্রাধান্য পাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত মুসলিয়ানি কিরাম, দ্বীনকে ভালো করে বোঝা দরকার, আকীদা জানা দরকার, মানহাজ জানা দরকার। মানহাজের ব্যাপারে উষ্মা প্রকাশ করা উচিত নয়। আকীদা যেমন জানবেন নির্ধারিত বিষয়গুলো, আকীদা জানতে হবে আপনাকে। আকীদাগুলো একেবারে প্রথম ব্যক্তি আদম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল সব একমত ছিলেন। এখানে কোনো দ্বিমতের কোনো সুযোগ নেই, এখানে কোনো দ্বিমত হয়নি। আকীদাকে যারা যে জিনিস ঠিক রাখবে সেটা হলো মানহাজ। এই মানহাজ বিভ্রান্তি হতে হতে একসময় আকীদা বিভ্রান্তি আসে। যতগুলি ফেরকা তৈরি হয়েছে একদিনে তৈরি হয়নি। ফেরকাগুলি প্রথমে, যেমন শিয়া রাফেজিরা কীভাবে হয়েছে, শিয়া রাফেজিরা প্রথমে এসে আলীর প্রতি একটু টান দেখাইছে, অথবা আলে বইতের প্রতি টান, পরে ধীরে ধীরে এমন সব আকীদা তারা নিয়ে আসছে যেগুলি ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। রাফেজিরা মনে করে আল্লাহর উপর বদা জায়েজ, বদা বুঝেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আগে জানতো না পরে জানেন, নাউযুবিল্লাহ। রাফেজিরা মনে করে এই কোরআন বিকৃত, এর অর্থ হচ্ছে এই কোরআন তারা ঈমান নাই। তারা বলে তাদের কোরআনের মধ্যে
তাদের মুসহাফে ফাতেমা থেকে এখানে একটা হরফ নেই, নাউযুবিল্লাহ। রাফিজিরা আমাদের হাদিস কুতুবুল হাদিস একটাও মানে না, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি আছে একটাও মানে না। রাফিজিরা আমাদের সাহাবীদেরকে তাকফির করে, কাফের বলে। রাফিজিরা আমাদের উম্মুল মুমিনিন মাদেরকে, আমার রাসূলের স্ত্রী আমাদের মাদেরকে তারা খারাপ এমন সব শব্দ বলে উচ্চারণ করার মতো না। রাফিজিরা আমাদের শরীয়তের বিভিন্ন মাসআলাকে তারা কোনোভাবে ইগনোর করে যায়, শরীয়তের মাসআলা তারা মানে না। এটা মাসাইলের মাসআলা, শুধু এটা নয়, এমনকি রাফিজিদের মধ্যে একটা বিশাল গোষ্ঠী আছে সরাসরি শিরক করে। রাফিজিরা আল্লাহ তাআলা রুবুবিয়তে শিরক করে, আল্লাহ তাআলা উলুহিয়তে শিরক করে। তারা মাজারগুলো দেখবেন সিজদা করতেছে মাজারগুলোতে। তারা মনে করে আলী সব করতে পারে, আলী গায়েব জানে, আলী রাদিয়াল্লাহু আনহু গায়েব জানে। আলী রাদিয়াল্লাহু আনহু তাদের নিকট আকাশের আওয়াজ যেটা হয় এটা আলীর শব্দ, আকাশে যদি আওয়াজ হয়, আকাশ যদি কোনো আলী যদি কোনো সেখানে আলো জ্বলে, আলী ভাইসে দিয়েছেন, এগুলি তারা বিশ্বাস করে। তারা মনে করে আলী আবার আসবেন, আলী রাদিয়াল্লাহু আনহু সবাই আবার আসবে দুনিয়াতে, রাজাতে বিশ্বাস করে তারা। তাদের মধ্যে একটা গোষ্ঠী তানাসুফুল আরওয়াহ বিশ্বাস করে। তাদের মধ্যে এত সব রাফিজিদের মধ্যে আছে আকীদা যেগুলি কুফরিতে ভরা, আপনি কুফরি শুধু পাবেন, আপনি এত সব অনাচার তাদের মধ্যে পাবেন বলার বাইরে। তাদের অধিকাংশই মোতাকে সবের কাজ মনে করে। মোতা অর্থ হচ্ছে সাময়িক বিয়ে, কন্ট্রাক্ট বিয়ে। তারা 10 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার জন্য বিয়ে করে সবের আশায়। এটা হচ্ছে প্রস্টিটিউশন, আর কিছুই না, যেটা আপনারা ভালো করে জানেন। তাদের মধ্যে আপনাকে ঠকাইতে পারলে তাদের সওয়াব হয়। এরকম কথা কেন ঢুকলো? কারণ আমরা জানি না বলে তাদের প্রতি আপনার টানটা রয়ে গেছে। এরা কোনোদিন আপনার কোনো উপকার করে নাই, করবেও না, কারণ তারা আপনাকে কাফের মনে করে। আহলে সুন্নাত জামাত তারা কাফের মনে করে। তারা আমাদের ইরাককে দখল করেছে, ইরাক ধ্বংস করেছে, আমাদের সিরিয়াকে ধ্বংস করেছে, লক্ষ লক্ষ সুন্নিকে মেরে ফেলেছে, পেটের বাচ্চা পর্যন্ত মেরে ফেলেছে। আপনি সারা ইরান ঘুরে একজন আয়েশা পাবেন না, একজন 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 আয়েশা পাবেন না, এবং সারা ইরান ঘুরে আপনি আবু বকর, ওমর পাবেন না, একটা হাফসা পাবেন না। এই নাম কোনো ব্যক্তি রাখতে দেয় না। কোনো সুন্নি কোনো মসজিদ পাবেন না। তেহরান ঘুরে আপনি কোনো সুন্নি মসজিদ পাবেন না। সেখানে ইহুদিদের জন্য সব আছে, কিন্তু সুন্নিদের জন্য কিছু নাই। কারণ তারা বলে শিয়া সুন্নি পার্থক্য নাই, আর তারা কাউকে বাঁচতেও দেয় না। আমার বন্ধুদেরকে তারা কিভাবে হত্যা করেছে নাই বললাম। এই জাতির প্রতি আপনার টান থাকার অর্থ হচ্ছে আপনি আকীদাত পিওর না, আপনি মানহাজও পিওর না। আপনাকে আমি কিভাবে বুঝাবো যে এটা ঈমান নষ্টকারী জিনিস? সুতরাং ভাইয়েরা আমার, যেটা বলছি, আল্লাহর দ্বীনকে জানুন, আকীদা ও মানহাজ জানুন, শরিয়া জানুন। আপনার শত্রুকে চিনার ব্যবস্থা করুন, শত্রুর সাথে শত্রুতা পোষণ করুন। ইন্না শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়া। আল্লাহ যেভাবে বলছে শয়তান তোমাদের শত্রু, শত্রুকে তোমরা শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করো। এই যায় শত্রু, এরা আকীদার শত্রু, যারা শত্রু হিসেবে তাদেরকে নিতে হবে। মন মতো চলার কোনো সুযোগ নেই, দ্বীনকে নিজের মন মতো বোঝার সুযোগ নেই। কোরআন এবং সুন্নাহ মোতাবেক, সাহাবায়ে কেরামের বুঝার মোতাবেক আপনাকে বুঝতে হবে। সুতরাং সেভাবে আমাদের চলা উচিত, নাহলে জীবনে আপনি সফলতার মুখ দেখতে পারবেন না। সফল যদি হতে চান, সালাফদের অনুসরণ করে চলুন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমারা আল্লাহু আযza ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া সান্না বিল মালাইকাতি মুসাব্বিহাতিল কুদসি ওয়া সাল্লাল্লাহু আইয়ুহাল মুমিনুন ওয়া ক্বালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين ربنا انك رؤوف رحيم اللهم اغفر لنا اجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সবাইকে আপনি মানহাজ সহির উপর রাখুন। আল্লাহ আকীদাকে শুদ্ধ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের শত্রুদের চিনার তৌফিক দান করুন। আল্লাহ বেদাত থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আকীদাগত বেদাতি যারা আছে, ফেরকা হয়ে গেছে, তাদেরকে চিনার তৌফিক দান করুন। আল্লাহ তাদের থেকে আপনি আমাদের সাবধান করুন, ইমানকে আপনি আমার হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে আমাদের মৃত্যুর পরে জান্নাতের ব্যবস্থাপনা করে দিন। আমাদের সন্তানদেরকে দিন অটল রাখুন। আল্লাহ আমাদেরকে সালাফি মানহাজের অটল রাখুন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন। আল্লাহুম্মা আগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।